কোনো একটি ভাব যদি অত্যন্ত শক্তিশালী হয়, সেক্ষেত্রে কি সেই ভাবের সমস্ত বিষয়গুলিরই অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে? নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজকে যে ভাবটিকে নিয়ে আলোচনা করব, সেই ভাবটি হচ্ছে চতুর্থ ভাব বা ফোর্থ হাউসের গোপন কিছু রহস্য। ফোর্থ হাউস থেকে যে বিষয়গুলি দেখা হয়, এটা আপনারা অনেকেই জানেন। মাতৃসুখ, গৃহসুখ, যানবাহন এবং লাইফ পার্টনারের কর্ম, মূলত এই চারটি বিষয় ফোর্থ হাউস থেকে দেখা হয়। এর বাইরে আরও অনেক বিষয় রয়েছে যেগুলি ফোর্থ হাউস থেকে বিচার করা হয়, কিন্তু আজ আমি মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, যদি ফোর্থ হাউস অত্যন্ত শক্তিশালী থাকে তাহলে কি এই চারটি জায়গাতেই আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন? এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। অর্থাৎ আপনি মায়ের কাছ থেকেও পর্যাপ্ত স্নেহ, ভালোবাসা, সহযোগিতা এটা পাচ্ছেন। আপনার অট্টালিকার ন্যায় বাড়ি হয়ে যাচ্ছে। আপনি বাড়িতে প্রচণ্ড সুখ, এই বিষয়টি অনুভব করতে পারছেন। অথবা আপনার কাছে প্রচুর ভালো ভালো যানবাহন, এটাও হয়ে যাচ্ছে। বা লাইফ পার্টনার, সে কর্মশীল হচ্ছে। এই সমস্ত বিষয়গুলি কি একসাথেই ঘটবে, নাকি কোনো একটা দুটোতে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, আবার অন্যগুলিতে ততটা পজিটিভ রেজাল্ট পাবেন না? এই বিষয়টি কমপ্লিটলি অ্যানালাইসিস করব। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, সেক্ষেত্রেই উপলব্ধি করতে পারবেন এবং নিজের জন্মকুণ্ডলিতে প্রয়োগও করতে পারবেন। সেটি আমার একমাত্র উদ্দেশ্য। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, যদি আমরা উদাহরণস্বরূপ ধরে নিই যে আপনার লগ্ন হচ্ছে মেষ, হতেই পারে, সেক্ষেত্রে ফোর্থ হাউস হবে কর্কট রাশির ঘর। তাহলে এই কর্কট রাশির ঘরটি অত্যন্ত শক্তিশালী। কি কি কন্ডিশনে হতে পারে? দুটো কন্ডিশন। নাম্বার ওয়ান কন্ডিশন কি, যদি কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, সে চতুর্থভাবেই রয়েছে, সেক্ষেত্রে চতুর্থ ভাব শক্তিশালী হয়ে গেল। আবার কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়, সুতরাং এখানে যদি বৃহস্পতি থাকে সেক্ষেত্রেও চতুর্থ ভাবটি অত্যন্ত শক্তিশালী হয়ে গেল। আবার যদি এই দুটো গ্রহ একসাথে থাকে, অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতি, সেক্ষেত্রে এই ঘরটি অত্যন্ত শক্তিশালী হয়ে গেল। এটাই কিন্তু আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাবেন সে বলবে। কিন্তু যেটা মেন বলার উদ্দেশ্য বা ভিডিওটির যেটা উদ্দেশ্য, আপনার ঘর অত্যন্ত শক্তিশালী রয়েছে, তাহলে সেই ঘরের যা বিষয় সেগুলির কি সব 100% পজিটিভ রেজাল্ট পাবেন? এই জায়গায় কিন্তু আপনাকে বাস্তবিক বোধ শক্তি দিয়ে বিষয়টি উপলব্ধি করতে হবে। দেখুন, যদি আমি ধরে নিই যে এখানটায় আপনার চন্দ্র রয়েছে, ফোর্থ হাউসে চন্দ্র, প্রথমে আমরা মাতৃসুখ এই বিষয়টি দেখব। ডেফিনেটলি যে জাতক বা জাতিকার মেষ লগ্ন এবং কর্কট রাশির ঘরে চন্দ্র রয়েছে, সে মাতৃসুখ পাবেই। অর্থাৎ মায়ের স্নেহ, ভালোবাসা এটি পর্যাপ্ত মাত্রায় পাওয়া যাবে, এতে কোনোরূপ ডাউট নেই। কারণ চন্দ্রের মধ্যে মাতৃসুলভ সমস্ত আচরণ সেটি রয়েছে। মায়ের মধ্যে স্নিগ্ধতা, কোমলতা, মমত্ব বোধ, যেগুলি একজন স্নেহাতুরা মায়ের মধ্যে থাকে, সেই সমস্ত গুণাবলী চন্দ্রের মধ্যেও রয়েছে। তাহলে ডেফিনেটলি বলা যেতে পারে যে এই জাতক মাতৃসুখ পর্যাপ্ত মাত্রায় পাবে। এবারে যে সেকেন্ড কোশ্চেন, গৃহসুখ, সেটা কি পর্যাপ্ত মাত্রায় পাবেন? দেখুন, গৃহসুখ এখানে দুটো বিষয় রয়েছে। এক, গৃহ অর্থাৎ বাস্তু, আর দ্বিতীয় গৃহের পরিবেশ, অর্থাৎ গৃহের সমস্ত মানুষ সুখী রয়েছে এবং আপনিও সুখ অনুভব করছেন। তাহলে এখানে দুটো বিষয়কেই দেখতে হবে। যদি আমি প্রথমে বাস্তু এই বিষয়টি বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে কর্কট রাশি একটি জল রাশি এবং চন্দ্র সেও জলের ন্যায়। তাহলে এখানে বাড়ি একটু স্যাঁতস্যাঁতে প্রকৃতির হতে পারে এবং বাড়িটা যে খুব ভালো মানের বাড়ি হবে সেই রূপ নাও হতে পারে। কিন্তু বাড়ির পরিবেশ এটা কেমন হবে? অর্থাৎ গৃহসুখ মানে আপনি তো একা একা সুখ অনুভব করতে পারবেন না। আপনার চারপাশের মানুষজন, বিশেষ করে আপনার পরিবারের মানুষজন, যদি সবাই আপনাকে বোঝে, আপনার কথা মতো চলে, আপনার কথার গুরুত্ব দেয়, সেক্ষেত্রেই তো আপনি সুখ অনুভব করতে পারবেন। এবারে বিষয়টাকে দেখুন, এখানে রয়েছে চন্দ্র। এই চন্দ্র খুব দ্রুতগামী প্ল্যানেট, অর্থাৎ
একটা রাশিতে মাত্র সোয়া দুদিন করে থাকে, সুতরাং বলা যেতেই পারে যে এখানে মা কিন্তু একটু স্থির সিদ্ধান্তের অভাব সেটি থাকবেই, কারণ কোনো ডিসিশন সে চূড়ান্তভাবে নিতে পারবে না। বাড়ির প্রত্যেককে সুখী করার চেষ্টা সেটি আপনার মায়ের মধ্যে দেখতে পাওয়া যাবে। আর এটা হচ্ছে খুবই নির্ভেজাল সত্য কথা যে আপনি কখনোই সবার মন জুগিয়ে চলতে পারবেন না, তাহলে 100% গৃহ সুখ সেটা কিন্তু কখনোই পাওয়া যাবে না। এই বিষয়টি কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে। দ্বিতীয় বিষয় কি রয়েছে? দ্বিতীয় বিষয় রয়েছে যানবাহন। এই জায়গায় কি পর্যাপ্ত রেজাল্ট পাওয়া যাবে? ডেফিনেটলি এই জায়গাতে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে, কারণ চন্দ্র হচ্ছে দ্রুতগামী প্ল্যানেট। সুতরাং এখানে মেষ লগ্নের জাতকের যদি চতুর্থভাবে চন্দ্র থাকে তাহলে কিন্তু তার ভালো যানবাহন অর্থাৎ আজকের তারিখে গাড়ি হওয়ার সম্ভাবনা সেটিকে যথেষ্টভাবে ইন্ডিকেট করছে। তাহলে আমরা গৃহ এবং গৃহ সুখ এই জায়গাতে 100% রেজাল্ট সেটি আশা করতে পারছি না, কিন্তু চন্দ্রের সাথে যেহেতু যানবাহন বা গাড়ির একটা কানেকশন রয়েছে, সুতরাং গাড়ি হবে এই বিষয়টি বলা যেতে পারে। বাড়িও হবে, কিন্তু সেই বাড়ি যে অত্যন্ত অট্টালিকার ন্যায় হবে এইরূপ ইন্ডিকেট করছে না। চতুর্থত পার্টনারের কর্ম। এই জায়গাটিকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, কারণ আপনার লাইফ পার্টনার তার বিচার সপ্তম ভাব থেকে হবে, আর সপ্তমের দশম হচ্ছে আপনার চতুর্থ। তাহলে যখনই এখানে চতুর্থপতি চতুর্থে অবস্থান করে রয়েছে, তাহলে এখানে চন্দ্রের যে গুণাবলী লাইফ পার্টনারের কর্ম সেটা কিন্তু স্টেবল এটা হবে না। এই জায়গাটিকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। চন্দ্র স্থির প্রকৃতির নয়, চন্দ্র সদা চঞ্চল সদা অস্থির। সুতরাং লাইফ পার্টনারের কর্মজীবনে স্থিরতার অভাব এই বিষয়টি কিন্তু 100% চন্দ্র থাকলে পাওয়া যাবে। অর্থাৎ এখানে যেটা মেন বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাকে যখন একটি ভাবের বিচার করবেন তখন সেই ভাবে অবস্থিত গ্রহ তার কারকত্ব কী রয়েছে সেই অনুযায়ী পরিণাম দেওয়ার চেষ্টা করবে, সেই রাশির কারকত্ব কী রয়েছে সেই বিষয়েও রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। এটিকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবারে এই ঘরটিতেই মনে করুন দেবগুরু বৃহস্পতি চলে এলো, তাহলে কর্কট রাশির ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়। এখন যদি বৃহস্পতি এই ঘরটাতে থাকে তাহলে এই যে চারটি বিষয়বস্তু লিখে রেখেছি এই চারটি বিষয়বস্তুর কি কি পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট আসতে পারে। প্রথমত, যেইমাত্র বৃহস্পতি এখানে চলে এলো তার মানেই হচ্ছে বৃহস্পতির ডিসিপ্লিন এবং শিক্ষার সাথে সম্পর্কযুক্ত। 100% আপনার মা সুশিক্ষায় শিক্ষিত হতেই পারে, অথবা তার মধ্যে ডিসিপ্লিন এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় থাকবেই। আর আপনি মায়ের কাছে স্নেহ ভালোবাসা সেটা কতটা পাবেন সেটা অন্য বিষয়, কিন্তু মায়ের কাছ থেকে শিষ্টাচার ডিসিপ্লিন জ্ঞান বিদ্যা বুদ্ধি এই বিষয়টি যে আপনি 100% পাবেন এতে করে কিন্তু কোনো ডাউট নেই। দ্বিতীয়ত গৃহ সুখ। দেখুন, যখনই বৃহস্পতি এই জায়গাটাতে চলে আসছে তখন কিন্তু আপনার যে অট্টালিকার নেই বাড়ি হতে হবে এইরূপ বিষয় নয়, কারণ বৃহস্পতি শিষ্টাচার এই বিষয়টিকে ফলো করে চলে। সুতরাং বাড়ি আপনার যেমনই হোক বাড়ির পরিবেশের মধ্যে ডিসিপ্লিন এই বিষয়টিকে মেনটেন করার চেষ্টা 100% আপনার মা করতেই থাকবে, এবং একই রকমভাবে প্রত্যেককে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইবে এখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকলে। এবং এই জায়গাটিকে খুব ভালোভাবে বুঝবেন, যখনই বৃহস্পতি এখানে চলে আসছে বৃহস্পতি কর্তৃত্বের কারক গ্রহ, সুতরাং এখানে কিন্তু আপনার উপর এবং একই রকমভাবে ফ্যামিলির অন্য মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা সেটি কিন্তু আপনার মায়ের মধ্যে দেখতে পাওয়া যাবে। আর যখনই কন্ট্রোল করার চেষ্টা হবে তখন কিন্তু প্রকৃত সুখ এই বিষয়টি সবাই অনুভব নাও করতে পারে। তো সুতরাং এখানে যেটা মূল বলার উদ্দেশ্য সেটি হচ্ছে আপনার বাড়ি সেটা হতে পারে, তবে এখানে একটা বিষয় যেটা করার চেষ্টা অবশ্যই হবে সেটা হচ্ছে বাড়ির ঠাকুর ঘর বা মন্দির সেটা কিন্তু যথেষ্ট ভালো মানের করার চেষ্টা সেটি 100% দেখতে পাওয়া যাবে। কিন্তু বাড়িতে প্রকৃত সুখ এই বিষয়টির অভাব থাকলেও থাকতে পারে। তার কারণ হচ্ছে এখানে অন্যান্য মানুষজন যদি বৃহস্পতি যে কন্ট্রোল করতে চায় সেই কন্ট্রোলকে
গ্রহণ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু বাড়ির পরিবেশ সবসময় যে অত্যন্ত অনুকূলে থাকবে এইরূপ নাও হতে পারে। যদি আমরা যানবাহন দেখি তাহলে বৃহস্পতি সরাসরি যানবাহনের সাথে কিন্তু যুক্ত নয়, সুতরাং এখানে আপনার যানবাহন হবেই এই বিষয়টি বলা যাচ্ছে না, কারণ আপনার প্রাথমিক চাহিদার মধ্যে গাড়ি এই বিষয়টি থাকবে না, বরং আপনি জ্ঞান অর্জন করতে চাইবেন, মানুষের মতো মানুষ করতে চাইবেন, সুশৃঙ্খল এই বিষয়টি বজায় রাখতে চাইবেন। এখন গাড়ি যদি হবার থাকে সেটা হতেও পারে। এবারে যদি আমরা লাইফ পার্টনারের কর্ম এই বিষয়টিকে বোঝার চেষ্টা করি, দেখুন এই জায়গাটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। যখনই বৃহস্পতি আপনার 4th হাউসে অবস্থান করছে তখন লাইফ পার্টনারের কর্মজীবনে স্থিরতা এই বিষয়টি কিন্তু আপনি আশা করতে পারেন। যে কোনো পেশার সাথে যুক্ত থাক না কেন, সেই পেশার মধ্যে একটা ডিসিপ্লিন, একটা শিষ্টাচার, একটা সুশৃঙ্খলতা এই বিষয়টি বজায় থাকবে এবং একই রকমভাবে কর্মক্ষেত্রে স্টেবিলিটি এই বিষয়টি থাকার সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি করে দেবে। এখন শুধুমাত্র এগুলি ঘটবেই এইরূপ ভাবারও কোনোরূপ কারণ নেই, এটা একটি সার্বিক আলোচনা। তার কারণ হচ্ছে এখানে চন্দ্র থাক বা বৃহস্পতি থাক কোন নক্ষত্রে রয়েছে এটা একটা বিষয়, দ্বিতীয় বিষয় চন্দ্র বা বৃহস্পতি কোন গ্রহের দ্বারা প্রভাবিত হচ্ছে, অর্থাৎ কোন গ্রহ চন্দ্র এবং বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে তারও ইফেক্ট রয়েছে। সুতরাং আপনাকে যে কোনো একটা ভাব বিচার করতে চাইলে বা একটা ভাব আপনাকে কি পরিণাম দিচ্ছে এটা বুঝতে চাইলে সবসময় সেইভাবে অবস্থিত গ্রহ এবং সেই গ্রহের উপর অন্য গ্রহের কীরূপ প্রভাব রয়েছে এই বিষয়টিকে যেমন দেখতে হবে, একই রকমভাবে সেই গ্রহটির নিজস্ব কারকত্ব কী, রাশির কারকত্ব কী, এই সমস্ত বিষয়গুলির উপরেও আলোকপাত করতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রকৃত অর্থে আপনি কোন কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন আর কোথায় একটু নেগেটিভ রেজাল্ট আসতে পারে এই বিষয়টি নিজেই অনুমান করতে পারবেন। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।